আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরু মাংসের কালাভুনা রেসিপি। কুরবানির ঈদ আর কালাভুনা হবে না সেটা তো ভাবাই যায় না। আজ আমি আপনাদের অরিজিনাল রেস্টুরেন্টের সাথে তৈরি করে দেখাবো এই কালাভুনা। আমাদের ভেতর অনেকেরই একটা ভুল ধারণা আছে, সেটা হলো মাংস ভেজে কালো করলেই বুঝি কালাভুনা হয়ে যায়। আসলে কিন্তু ব্যাপারটা এরকম নয়। কালাভুনা তো কালাভুনাই, এটা মাংস ভাজা হবে না, আবার মশলাটাও পুড়বে না, শুধু মাংস ভুনাটা দেখতে কালো হবে। তাহলে চলুন রেসিপিটি শিখে নেই। কালাভুনার জন্য আমি প্রথমে একটি হাঁড়িতে 1.5 কেজি গরুর মাংস নেব। আপনারা গরু ছাড়া খাসির মাংস দিয়েও করতে পারেন। এখানে আমি হাড় সহ মাংসটা নিয়েছি, আর মাংসগুলো আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে আমি কলিজা, হাড়, চর্বি এবং ফ্রেশ মাংস সহ সব ধরনের মাংসই নিয়েছি। এখন এর ভেতর দেব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, তারপর দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ কালাভুনার মশলা, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনা মরিচ গুঁড়া, 2 চামচ আদা রসুন বাটা, 3 চামচ সয়াবিন তেল, 1 চামচ টমেটো সস এবং হাফ চামচ ভিনেগার। এখানে আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছু দিয়ে খুব ভালো করে মাংসটা হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই মাখানোর কাজটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে, তা না হলে কিন্তু মাংসটা মাখানো ভালো হবে না। এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ভিউয়ার্স, এই কালাভুনাতে আমি যে একটা গরম মশলা ব্যবহার করলাম তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে একদম অল্প সময়ে ঘরে থাকা মশলা দিয়েই এই মাংসের রেডি মিক্স মশলা তৈরি করতে হয়। মাংসগুলো আমার মাখানো কমপ্লিট। এখন আমি আমার হাতটি ধুয়ে একটু পানি দেব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। এভাবে 1 ঘন্টা রেস্টে রাখার পর মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে মাংসটা আমি ভালো করে একটু নেড়ে দেব। তারপর চুলার হিটটা মিডিয়ামে রেখে মাংসটা সেদ্ধ হতে দেব। আমি কিন্তু এখানে অতিরিক্ত আর কোনো পানি দেব না। মাংসটা মাখিয়ে হাত ধুয়ে যে আমি পানি দিয়েছিলাম আর মাংসের যে পানিটা বের হবে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মাংসগুলোতে কতটা পানি বের হয়েছে। এখন কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনাটি তুলে নেড়ে দেব এবং চুলার হিটটা কিন্তু আমি আর বাড়াবো না। ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। দেখুন আমার মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এর ভেতর দেব হাফ চামচ রাঁধুনির গুঁড়া। শুরুতে আমি 1 চামচ কালাভুনার মশলা দিয়েছিলাম, এখন আবারও 1 চামচ কালাভুনার মশলা দেব। এরপর দেব 2 চামচ সয়া সস। এই সয়া সস দেওয়ার কারণে কিন্তু মাংসের কালো সেই কালারটা দ্রুত চলে আসবে, আর মাংসের কালাভুনার স্বাদটাও আসবে। এটাই হলো এই কালাভুনার গোপন টিপস।
এখন রাঁধুনির গুঁড়া এবং সয়া সসটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। একটা বিষয় খেয়াল রাখবেন, এই সয়া সসটা কিন্তু আবার বেশি দেওয়া যাবে না, তাহলে মাংসের স্বাদটা পরিবর্তন হয়ে যাবে। এবার এর ভেতর কিউব করে কেটে রাখা পেঁয়াজ মাংসের ভেতর ছড়িয়ে দেব। তারপর আবারও একটু নেড়ে দেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তারপর আবারও একটু ঢেকে রান্না করব। কালা ভুনায় অথেন্টিক স্বাদটা আনার জন্য কিন্তু তাড়াহুড়া করা যাবে না, এটা সময় নিয়ে রান্না করতে হবে। এখন এটার কাজ হবে শুধু এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দেওয়া, যেন নিচে পুড়ে না যায়। এবার কালা ভুনাতে আমি বাগার দেব। সেজন্য অন্য একটি প্যানে হাফ কাপ সরিষার তেলের ভেতর 4টি শুকনা মরিচ এবং 1 কাপ পেঁয়াজ রসুন কুচি দেব। এখন এই পেঁয়াজ এবং রসুনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজে আমার ব্রাউন কালার চলে এসেছে। এখন এর চেয়ে আমি আর বেশি ভাজবো না। এবার এর ভেতর 1 চামচ মাংস তুলে সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাতে করে বাগারের যে ফ্লেভার সেটা মাংসের ভেতর ঢুকে যাবে। এবার এই মাংসটা আমি পাতিলে ঢেলে দিয়ে 5 মিনিট রান্না করব। তার আগে মাংসগুলো আমি বাগারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। এই 5 মিনিটের ভেতর আমি কিন্তু কোনোভাবে ঢাকনাটা তুলব না। 5 মিনিট পর ঢাকনাটি তুলে এর ভেতর 1 চামচ টেলে নেওয়া ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে মাংসগুলো মিশিয়ে নেব। আমার কালা ভুনাটা রান্না প্রায় কমপ্লিট। এটাতে এখন এমন একটা সুন্দর ফ্লেভার চলে এসেছে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এবার একটি বাটিতে আমি কালা ভুনাটা তুলে নেব। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলি নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে কালা ভুনা রেসিপি। একটু সময় বেশি লাগলেও রান্না কিন্তু একেবারে ইজি। সব উপকরণ বাসায় থাকলে এবার ঈদেই কুরবানির মাংস দিয়ে তৈরি করে ফেলুন কালা ভুনা রেসিপি। আপনার মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং রুমা হোমমেড ফুডের সাথেই থাকবেন। পারলে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।